নমস্কার বন্ধুরা। আরজিকর কাণ্ড নিয়ে যে সারা রাজ্য জুড়ে যে প্রতিবাদের ঝড় চলছে, সে বিশেষ করে কিন্তু কলকাতায় আমরা দেখছি প্রতিনিয়ত কোনো না কোনো মিটিং মিছিল হচ্ছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি, ডাক্তাররা তো আছে, তারা প্রত্যেক দিন কিন্তু ধর্নায় বসে আছে আরজিকর হসপিটালে। এবং সাধারণ মানুষ, তারা প্রত্যেক দিন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি যারা আছে, তারা প্রত্যেক দিন কিন্তু কোনো না কোনো মিটিং মিছিল তারা করেই চলেছে। তো যার ফলে আমরা দেখেছি কোন কোন সেলিব্রিটি আছে, তারা আহ, প্রতিনিয়ত তারা রাস্তায় নামছে, বা দুদিন তিন দিন ছাড়াছাড়ি তারা রাস্তায় নামছে, তারা যতটা সম্ভব তারা চেষ্টা করছে এই প্রতিবাদে নিজেদেরকে সামিল করার জন্য। তো এই এই একটা এমন একটা একটা প্রতিবাদ মিছিল, যে এই একটা যে ঘটনা ঘটেছে, যে পশ্চিমবঙ্গের ইতিহাসে বা ভারতবর্ষের ইতিহাসে, যে শাসক থেকে বিরোধী সমস্ত পক্ষ কিন্তু একটাই দাবিতে কিন্তু রাস্তায় নেমেছে। এটা মানে কিন্তু একটা অনেক কিছু, একটা স্পেশাল, যে এটা কোথাও আর হয়তো দেখা যায়নি, যে শাসক থেকে বিরোধী পক্ষ সমস্ত সবাই কিন্তু একটাই দাবিতে রাস্তায় নেমেছে। এবং এমন কোনো মানুষ পশ্চিমবাংলার বুকে নেই যে তিনি এই প্রতিবাদে সামিল হননি। তো একটা প্রতিবাদ কিন্তু একটা নজির তৈরি করলো। এবং তারপরে আমরা যদি দেখি যে অনেক সেলিব্রিটি আছে, যেমন ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে যদি কথা বলি, তিনি মানে একজন খুব ভালো অভিনেত্রী এবং অনেক পুরানো অভিনেত্রী, সিনিয়র অবশ্যই। তো তার কথা যদি বলি, তিনি তার তার স্বামী কিন্তু সিঙ্গাপুরে থাকে, এবং তিনি সেই সূত্রে তিনি সিঙ্গাপুর কখনো কলকাতা, বা তার বাচ্চারা আগেও সিঙ্গাপুরে পড়াশোনা করছে। তো যার ফলে যখন প্রথমে এই প্রতিবাদ মিছিল হয়, কিন্তু তিনি সিঙ্গাপুরে ছিলেন। তো সিঙ্গাপুর থেকে তিনি একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যে সবাই দেখেছে যে সিঙ্গাপুর থেকে তিনি একটা শাঁখ বাজাচ্ছিল। ও সেই শাঁখটা কিন্তু বাজাতে পারেননি, যে সবাই কমেন্টে বলেন যে এটা নাটক করছে। তারপরে আমরা যদি দেখি, তিনি কলকাতায় আসেন, কলকাতায় এসে তিনি একটা প্রতিবাদে তিনি সামিল হতে যান, এবং প্রতিবাদে সামিল হওয়ার শ্যামবাজারে যে প্রতিবাদ একটা মিছিল হয়েছিল, সেই মিছিলে তিনি সামিল হতে চেয়েছিলেন এবং সেখানে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু তিনি হেনস্থার শিকার হন, এবং তাকে গো ব্যাক স্লোগান এবং তার গাড়িতে জুতো, ইট, বৃষ্টি সবকিছু করা হয় তাকে, মানে একেবারে অপমানিত করা হয় তাকে। তো তিনি সেই প্রতিবাদ মিছিলে সামিল না হয়ে কিন্তু তিনি ফিরত ফিরত আসতে বাধ্য হন। কারণ তাকে গো ব্যাক স্লোগান তোলে ওই প্রতিবাদে যারা কিছু কিছু লোক ছিল, তারা এই প্রতিবাদ মিছিলে কিন্তু ওই ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান তোলেনি, এবং জুতো পর্যন্ত দেখানো হয় তাকে। তো যার ফলে তিনি অবশ্যই নিজেকে অপমানিত বোধ মনে করছেন। এবং এ কোন সমাজে আমরা আছি, যে মেয়ের প্রতি বিচার চাইতে গিয়ে আমরা আর একজন মহিলাকে কিন্তু আমরা অপমান করছি? এ কোন সমাজে আমরা বাস করছি? তো এরা কবে শুধরাবে, যে একজন মহিলার প্রতি আমরা বিচার চাই, মহিলার জন্য আমরা বিচার চাইতে যে রাস্তায় নেমেছি, কিন্তু আরেকজন মহিলাকে কিন্তু আমরা অপমান করছি? এটা কিন্তু মানে একটা খুব ভয়ঙ্কর বিষয় হয়ে গেল, ভয়ঙ্কর দৃশ্য হয়ে গেল। যে ঋতুপর্ণা সেনগুপ্তের মধ্যে একজন অভিনেত্রী, তিনি না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তিনি না টিএমসি, না বিজেপি, না সিপিএম বা কংগ্রেস, কোনো রাজনীতির সঙ্গে তিনি যুক্ত নেন, তবুও তাকে এইভাবে হেনস্থার শিকার হতে হলো। কারণ এই হেনস্থার পিছনের কারণ হচ্ছে তিনি যে একটি শঙ্খ বাজিয়েছিলেন প্রতিবাদের প্রথম দিকে, যে ঘটনার প্রথম দিকে যে প্রতিবাদের ঝড় উঠেছিল, সেই সময় কিন্তু তিনি কলকাতায় ছিলেন না, তিনি ছিলেন সিঙ্গাপুরে। কর্মসূত্রে তার স্বামী সিঙ্গাপুরে থাকেন, এবং তিনি কখনো কলকাতা কখনো সিঙ্গাপুর, তিনি এইটাই করেন। তো যার ফলে সেখান থেকে তিনি কিন্তু একটা শঙ্খ বাজিয়ে একটা করার চেষ্টা করেছিলেন, এবং সেই ভিডিওতে আমরা দেখেছিলাম, যে ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু সেই ভিডিওটা ছেড়েছিলেন, যে তিনি বলতে চেয়েছিলেন যে এই প্রতিবাদে আমিও সামিল আছি। হয়তো তিনি শঙ্খটা বাজাতে পারেননি, ঠিক আছে, তাই বলে তার প্রতি এত ঘৃণা, এত রাগ কেন? তিনি তিনি তো কোনো রাজনৈতিক দলের লোক নয়, বা এই প্রতিবাদ সম্পর্কে তিনি কোনো কটু কথা বা কোনো কথাই তো তিনি বলেন, কোনো খারাপ কথা তো তিনি বলেননি। তাহলে তার প্রতি এত কেন রাগ কেন হবে? যে কোন সমাজে আমরা বাস করছি, যে একজন মহিলার প্রতি আমরা মহিলার জন্য একজন বিচার চাইতে গিয়ে আমরা যে আরেকজন মহিলাকে আমরা অপমান করছি? মানে তারপর যদি দেখি মিমি চক্রবর্তী, তিনিও কিন্তু এই প্রতিবাদে সামিল হতে চেয়েছিলেন, এবং তাকেও কিন্তু মাঝ রাস্তায় গো ব্যাক স্লোগান দিয়ে তাকে ঘরে ফেরত পাঠানো হয়েছে। তো মিমি চক্রবর্তী যদি দেখা যায়, তিনি তৃণমূল সাংসদ ছিলেন, বর্তমানে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, তিনি আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নাই। এবং এর আগে প্রথম দিকে রাজ্যগড়ের ঘটনার প্রথম দিকে যে প্রতিবাদ মিছিল মিটিং হয়েছিল, সেখানেও কিন্তু তিনি সামিল হয়েছিলেন। এবং যে শ্যামবাজারে যে একটা মিছিল হওয়ার কথা ছিল, মিটিং হওয়ার কথা, সেখানে কিন্তু তিনি সামিল হয়েছিলেন, তাকেও কিন্তু পর্যন্ত সেখানে পৌঁছতে দেওয়া হয়নি, তাকে গো ব্যাক স্লোগান দিয়ে তাকে ঘরে পাঠানো হয়েছে।
তো এ কোন সমাজে আমরা বাস করছি যে একজন মহিলার জন্য আমরা বিচার চাইতে গিয়ে আর অন্যজন মহিলাকে আমরা বারবার অপমান করছি। ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে মিমি চক্রবর্তী প্রত্যেককে আমরা অপমান করছি। এটা মানে খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা।